হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর শায়নি। আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব এমন একটা টপিক যেটা নিয়ে আপনারা প্রায়ই ভুগে থাকেন, সেটা হচ্ছে উইকনেস। এই ভিডিওটি আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে বানানো। ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে প্রচুর মাত্রায় শেয়ার করবেন এবং ভিডিওটি শেষ অবধি দেখুন, অনেক কিছু ইনফরমেশন পাবেন। উইকনেস বা দুর্বল ভাব আমাদের অনেকের মধ্যেই আছে, কিন্তু আমরা দিনকে দিন টেনেই যাচ্ছি, কোনো গুরুত্ব দিচ্ছি না। একটা টাইমে গিয়ে হয়তো প্যাথোলজিক্যালি অনেক রকম বড় ডিজিজে পরিণত হয়। কিন্তু কেমন হয় যদি শুরু থেকে এই জিনিসটার গুরুত্ব দিই? উইকনেস দেখুন অনেক কারণে আসে। হয়তো আপনার কোনো অ্যাকিউট ডিজিজ হচ্ছে, যেরকম ডায়রিয়া কিংবা জ্বর, তারপর থেকে প্রচণ্ড উইকনেস, মুখে স্বাদ আসছে না, কাজের এনার্জি নেই, সবসময় একটা লেথার্জি ভাব, মনে হচ্ছে শুয়ে বসে থাকি, ঘুম পরিষ্কার হচ্ছে না, অথচ সারাদিন ঘুম ঘুম ভাব বা ঘোর ঘোর ভাব, চলাফেরা করছেন, কথাবার্তা বলছেন, মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছেন, সঙ্গে কোনো কাজে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারছেন না এই রোগটার পর থেকে। তাছাড়াও দেখবেন এর সঙ্গে সঙ্গে ভুলে যাওয়ার টেন্ডেন্সি আসছে, মনে হচ্ছে না আপনি নিজেকে নিয়ে ঠিকঠাক গুছিয়ে উঠতে পারছেন। সঙ্গে পেটের ডিস্টারবেন্স, কতটা খাচ্ছেন ঠিক বুঝতে পারছেন না, হয়তো কম খেয়ে ফেলছেন কিংবা বেশি খেয়ে ফেলছেন। এর সঙ্গে সঙ্গে বিকাল দিকে দেখবেন একটা হালকা ব্লোটিং বা গ্যাস হয়ে যাওয়ার টেন্ডেন্সি, যেটা রাত্রি 8টা-9টা অবধি থাকছে, তারপরে ঠিক হয়ে যাচ্ছে। তাছাড়াও স্টুলের ডিস্টারবেন্স, যে কোনো টাইমে মিউকাস স্টুল কিংবা যে কোনো টাইমে কনস্টিপেশন হচ্ছে, স্টুল কিছুতেই ক্লিয়ার হচ্ছে না আপনার। কখন থেকে হয়েছে? যে কোনো অ্যাকিউট ডিজিজে ভোগার পর থেকে। আমাদের এর মধ্যে বেস্ট এক্সাম্পল হচ্ছে এই সিজনে যেটা ভাইরাল ফিভার হচ্ছে, 15-20 দিন হয়তো ভুগতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দেখবেন জ্বর ছেড়ে যাচ্ছে, কিন্তু উইকনেস কিছুতেই কাটছে না, কিছুতেই মেন স্ট্রিমে ফিরে আসতে পারছেন না। এছাড়াও দেখবেন অনেকের ক্ষেত্রে আননোন কারণে উইকনেস আসছে, হঠাৎ করে কোনো মেন্টাল স্ট্রেস পড়ে গেল কিংবা প্রচুর ওভার এক্সারশন হয়ে গেল, তারপর থেকে উইকনেস, যেটা কিছুতেই রিকভার হচ্ছে না। এসবের সঙ্গে সঙ্গে আপনারা হয়তো অনেকেই নোটিস করেছেন হালকা স্টুল বা ইউরিনে ইনকন্টিনেন্স আসছে। ইনিশিয়ালি হয়তো আপনারা ম্যানেজ করে নিচ্ছেন, কোনো রকম কোনো গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এটা যদি দীর্ঘদিন ধরে ফেলে রাখেন, অনেকের ক্ষেত্রেই দেখেছি এটা একটা ক্রনিক ইউরিন বা স্টুল ইনকন্টিনেন্সে দাঁড়িয়ে যাচ্ছে, যেটা তারপরে অনেক রকম ট্রিটমেন্ট করার পরেও কোনো রকম সেরকম ডায়াগনোসিস খুঁজে পাওয়া যায় না, এবং আলটিমেটলি আপনার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়ে আপনি পুরোপুরিভাবে একটা ক্রনিক পেশেন্টে পরিণত হয়ে যান, মাল্টি অর্গান ধরে নেয়। তো এটা তো গেল অনেক দূরের স্টেজ। কেমন হয় যদি শুরু থেকে উইকনেসটাকে গুরুত্ব দেওয়া হয়, যেটার অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু হ্যাঁ, হোমিওপ্যাথিতে এর সুন্দর ট্রিটমেন্ট আছে। ইভেন উইকনেসের কারণে রাত্রিবেলা অনেকেই ঘুমের মধ্যে বেড ওয়েটিং বা বিছানায় টয়লেট করে ফেলেন। তাছাড়াও ঘুমের মধ্যে খুব আজে বাজে স্বপ্ন দেখতে পারেন উইকনেসের কারণে। এছাড়াও ঘুমোতে গেলে মনে হচ্ছে চোখটা ভেতর দিকে টেনে যাচ্ছে, মাথা ঝিমঝিম করছে, ঘুম ক্লিয়ার হচ্ছে না, সঙ্গে ঘুম থেকে ওঠার পরে প্রচণ্ড আনইজি, আনরিফ্রেশিং এবং একটা অদ্ভুত মাথা যন্ত্রণা, মাথা ধরে থাকা ভাব থাকছে। কিন্তু আর এই সব কিছুর সঙ্গে আরেকটি সিমটম যেটা কমন, সেটা হচ্ছে আপনার হাতে পায়ে সবসময় একটা অবশ ভাব, ঝিনঝিনে ভাব, ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারছেন না, মনে হচ্ছে পড়ে যাবেন যে কোনো একটা সাইডে, বা হঠাৎ করে যে কোনো পজিশন চেঞ্জ করতে গেলে, যেরকম শুয়ে থাকা পজিশন থেকে যখন উঠে বসছেন কিংবা বসা পজিশন থেকে যখন হঠাৎ উঠে দাঁড়াচ্ছেন, তখনই মাথা ঘুরে যাচ্ছে। এই সব জিনিসগুলির অনেক রকম হয়তো আপনারা হেলথ সাপ্লিমেন্ট নিয়েছেন কিংবা ওষুধপত্র নিয়েছেন, সেভাবে কোনো সুরাহা হয়নি। প্রপার হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কজ ধরে যদি ট্রিটমেন্ট হয়, তাহলে এই জিনিস অবশ্যই সারে। কেন আমি এই যে সিমটমগুলি বললাম আপনাদেরকে, পুরোপুরি আমার পেশেন্টদের থেকে পাওয়া সিমটম। আপনাদেরকে অ্যাওয়্যার করার উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি বানানো। অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করুন এবং প্রচুর মাত্রায় শেয়ার করুন আপনার ফ্রেন্ডস ও রিলেটিভসদের মধ্যে, যাতে তারাও এ ব্যাপারে সচেতন হন এবং একটা সঠিক রাস্তা খুঁজে পান। আপনাদের আরও যদি বিশদে কিছু জানার হয় কিংবা আমাকে কনসাল্ট করার হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে কন্ট্যাক্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার ও ধন্যবাদ।